হ্যালো এভরিওয়ান, তো সম্পার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো আমি সকাল আর বিকাল কী কাজ করি, মানে সকালবেলা বাসি কাজে আমার কী থাকে আর রান্নাটা কি করলাম সেটা, আর বিকালের কাজকর্ম, এই ব্যাস এটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি সকালবেলায় ঝাড়ু হাতে নিয়ে আমি ঝাড় দিতে শুরু করে দিলাম। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব। বারান্দাটা ঝাড় দিতে দিতে আমার প্রায় হয়ে গেছে। এবার আমি একটু উঠোনের দিকে চলে যাব। তো উঠোনের দিকটায় কিছুটা নোংরা আর কি আছে, বাসি কাজ করতে গেলে তো এগুলো করতেই হবে। তো আমি সেগুলো করেই নিচ্ছি, আগে বাসি কাজগুলো সেরে নেব, তারপরে যাব রান্নায়। আজকে আমার হাজব্যান্ড একটু সকাল সকাল কাজে যাবেন, তো বলছে একটু তাড়াতাড়ি করতে, তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি কাজবাজগুলো। আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমাদের সামনে এটা তো বেশি একটা বড় উঠোন না, তো আমাদের যে রাস্তাটা আছে, আমরা এই রাস্তাটা আমাদের গলি লোক সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিই। দেখতেই পাচ্ছেন পুরোটাই আমাদের আগামাথা এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের গলির এই রাস্তাটা। তো সেটাকেই আমি এখন পরিষ্কার করে নেব। এরপরে চলে যাব আমি রান্নার দিকে। তো রান্নার দিকে বলতে আজকে হবে কাঠের জালে রান্না, সেজন্য ওটাকে উনুনটাকে আমি প্লাস্টিকেতে ঢাকা রেখে দিয়েছিলাম, বৃষ্টি এলে তো ভিজে যেতে পারে, তো সেই জন্য। তারপর আমি হাঁড়িটা আর কি সার্ফ দিয়ে ভালো করে ছাই দিয়ে আমি মেজে নিলাম, যাতে করে কালিটা ভালো করে না লাগতে পারে, নইলে কালির বাসন মাজতে না খুব কষ্ট হয়ে যায়। এদিকে আমি চলে এলাম বাসন ধুতে। বাসনগুলো কালকে রাতের সেই চা খাওয়ার সেই বাসনগুলো আর মাজা হয়নি, বাপের বাড়ি চলে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া হয়েছে, তো সেভাবে ওইভাবেই পড়েছিল, সেগুলো আমি মেজে নিচ্ছি। মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমার সঙ্গে একটু ইয়ার্কি করছিলেন, মজা করছিলেন, তো সেই জন্য আমি হাসছিলাম। বাসন মাজা কমপ্লিট। তো এবার আমি একটু এইদিকে রান্নার দিকে যাব। আজকে আমাদের রান্না হবে টক ডাল আর উচ্ছে আলু ভাজা। আর এদিকে আমি আমার ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা 3 জন মানুষ, তো আমাদের বেশি একটা লাগে না পদের রান্না আর কি, সেই জন্য। আর কি বলুন তো, পাশাপাশি আমার মা যেহেতু থাকে, আমার মা বাপের বাড়ি আমার পাশাপাশি, তো কিছু রান্না হলেই আমার মা আমাকে না দিয়ে খান না, তো সেই জন্য আর 2-1 পদ হয়েই যায় আমাদের। আর এদিকে আমি কাঠের জালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার মাসি শাশুড়ি আমার সঙ্গে খুব ইয়ার্কি করছিলেন, খুব হাসি ঠাট্টা করছিলেন। তো করতে করতে আমি ভাতটাও বসিয়ে দিলাম। কাঠের জালে রান্না করতে বন্ধুরা আমার সত্যিই খুব ভালো লাগে, কারণ কাঠের জালে আগুনটা না যদি দাও দাও করে জ্বলে, তো রান্নাটাও করতে ভালো লাগে। ডাল হয়ে গেছে আর প্রচণ্ড গরম, তাই ঘামটা একটু মুছে নিলাম, আর দেখিয়ে দিচ্ছি যে এই যে উচ্ছে আলু ভাজা করবো সেটাই। রান্না হয়ে গেছে, এবার আমি জামাকাপড়গুলো মেলে দেবো, তো সেইগুলোই করছি। এরই মাঝখানে হাজব্যান্ডকে আমি ভাত দিয়ে এসেছি, সে ভাত খেতে বসে পড়েছে, ভাত খেয়েই ও কাজে বেরিয়ে যাবে। তো দুটো ছেলে মেয়েকে নিয়েই আমার সামনে কাজ করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো আর কি। তারপর আমি ঘরটা মুছে নেব। রান্না করতে করতে তো একটু ঘর ধুলোবালি হয়ে যায়, তো সেই জন্য আর ঘরটা মোছা হয়নি, তখন আমি রেখেই দিয়েছিলাম যাতে করে রান্নাবান্না হয়ে যাক, তারপরে আমি ঘরটা মুছে নেব। তো ঘর মোছা হয়ে গেছে প্রায় কমপ্লিট, আর কন্টিনিউ করতে পারিনি আমি ভিডিওটা। এরপর আমি চলে এলাম বিকেলের কাজ। বাসনগুলো যেটা মেজে রাখা ছিল প্রেসার কুকারটা, সেটা নিচে নামিয়ে দিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে কটা বাসন ছিল সেটা ধুতে পারিনি। আমার ছেলেটা না একটু শরীর খারাপ, মানে এই গরমে না গরম গোটা উঠেছে ওর মাথায়, তো খুব কান্নাকাটি করছে, সেই জন্য কাজ করাটাও বিশাল দায় হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড এখনও এসে পারেননি, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েই আমি আমার কাজকর্মগুলো শুরু করলাম। বাসন মাজার পর আমি গ্যাস ট্যাসও মুছে নিচ্ছি। একটু ধুলোবালি বেশি পড়ে, যেহেতু বাড়ির সামনেই যাচ্ছে রাস্তা, একটু হাওয়া দিলেই সব ধুলোগুলো পড়ে যায়, চলে আসে। অনেকগুলো বাসন বন্ধুরা মাজতে একটু লেটই হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, ওই ভিডিওটা একটু লম্বাই হয়ে গেছে এখানে। তো বাসন মাজা প্রায় কমপ্লিট, আমি এগুলোকে ধুয়ে নেব। কি বলুন তো, মেয়েদের না কাজের কোনো শেষ নেই। এটা এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন, এর আগে তো সকালবেলা খেয়ে দিয়ে সে বাসনটা তো মাজাই হয়ে গেছে। আরও দুপুরবেলায় অনেক নানা রকম কাজ থাকে, ছেলে মেয়ে খাওয়ানো, ঘুম পাড়ানো, চান করানো, নানা রকম কাজ।
এদিকে আমি বিকেলের যে সকালের যে রান্না করার যে ছাইগুলো ছিল তখন তো আর পরিষ্কার করতে পারিনি, যেহেতু অনেকটা আগুন থাকে, তাপ থাকে, তো করতে পারিনি। সেই জন্য বিকেলবেলাতেই আমি করি। আর এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে কিন্তু গোবরও আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি গোবর দিয়েই বেশিরভাগ সময় আর কি এটাকে ন্যাতা দিই। ন্যাতা বলতে এটাকে অনেকে ল্যাপা বলে, অনেকে নিকোনো বলে, তো আমি ন্যাতাই বলি। তো এটা আমার করতেই হয়। সকালবেলা আমি করতে পারি না, সকালবেলা আমার মেয়ের স্কুল থাকে, আর কালকে থেকে যেহেতু স্কুল খুলে যাবে তো সকালবেলা টাইম হবে না। সেজন্য আমি বিকেলবেলায় এই কাঠের যে রান্নার যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি এখনই করে ফেলি, মানে বিকালের দিকে। এরপর আমি সেই হাঁড়িগুলোই সেই আগের বারের মতন সকালবেলার মতন ছাই দিয়ে আর কি মেজে নেব আর কি। এটাকে কী বলে আমি ঠিক জানি না। ছাই আর সার্ফ একসঙ্গে মিক্সড করে দিলে একটু তাড়াতাড়ি উঠে যায় কালিগুলো, কালি পড়ে না। আপনারা দেখতেই পাচ্ছেন বেশি একটা কালি ছিল না আমার হাঁড়ি কড়াইতে। তো এই দিককার কাজ হয়ে গেল। তারপরে আমি আবার বিকালের যে ঝাড়ুগুলো হয়, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সেগুলোই আবার শুরু করে ফেললাম। এরপর সকালের জামা কাপড়গুলো যেগুলো আমি মেলে দিয়েছিলাম সেইগুলোই শুকিয়ে গেছিলো, তো সেগুলো এনে আমি আবার ভাঁজ করে নিচ্ছি একে একে। ভাঁজ করা হয়ে গেছে প্রায়। আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য কাজ করা সম্ভব, নইলে কাজ করা সম্ভব হতো না। আর আমার হাজব্যান্ড এখনও এসে পারেনি, তো সত্যিই খুব কষ্ট হয়ে যায় ওকে নিয়ে কাজ করতে। এরপরে কালকে যে জামা কাপড়গুলো কাচবো সেগুলোই আমি তুলে নিচ্ছি। করতে করতে একটু সন্ধ্যাই হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছিল, সেজন্য আমি একটু গা পাও ধুয়ে নিলাম। আর দেখুন কী সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। গরমে এইটুকুই তো চাই, জানি না বৃষ্টি কবে আসবে। তো বন্ধুরা, আজকের মতন এইটুখানি ব্লগটা, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন, আর দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। টাটা।